গুটি আম নামানোর মধ্য দিয়ে আজ থেকে রাজশাহীতে শুরু হয়েছে আমের মৌসুম। চাষিরা বলছেন মৌসুম শুরু হলেও সব আম নামবে না। গোপালভোগ নামানোর মাধ্যমে ভালো জাতের আমের মৌসুম শুরু হবে 25শে মে থেকে। এবার রাজশাহীর আম ঢাকায় যাবে পদ্মা সেতুর ওপর দিয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে। ভালোজাত খ্যাত গোপালভোগ, কিরসাবাদ, ল্যাংড়া আম আসতে এখনও অনেক দেরি। তবে পরিপক্ক গুটি আম নামানো শুরু করেছেন চাষিরা। এবার শীত মৌসুম লম্বা হয়, দেরি হয় মুকুল আসতে। তবে ম্যাঙ্গো ক্যালেন্ডার ঘোষণা হলেও কেবল পরিপক্ক আম নামানোর নির্দেশ প্রশাসনের। আমি কৃতজ্ঞতা জানাই কৃষি বিভাগের প্রতি, ওনারা পরিশ্রম করেছেন, ফল গবেষণা কেন্দ্র থেকে শুরু করে সবাই। আমি জাস্ট আমাদের যে ক্যালেন্ডার প্রতি বছর ঐতিহ্যগতভাবে করা হয় সেই তারিখটি ঘোষণা করছি সকলের জ্ঞাতার্থে। চাষিরা বলছেন লম্বা শীতের পাশাপাশি অতি তীব্র তাপপ্রবাহে এবার আমের ফলন বিপর্যয় হয়েছে, তাই দামও থাকবে চড়া। তীব্র শীতের জন্য মুকুলটা একটু দেরিতে হয়েছে, তারপরে বিভিন্ন পোকার আক্রমণ, আম খুব ভালো হয়নি এবছর। আমাদের রাজশাহীতে এবার শীত অনেক লেট ছিল, যার কারণে মুকুল অনেক দেরিতে বের হয়েছে এবং মুকুল দেরিতে বের হওয়ার কারণে ফলন একটু বিপর্যয় হবে। কৃষি বিভাগ বলছে এবার বড় ধরনের ফলন বিপর্যয়ের শঙ্কা নেই, তবে লক্ষ্যমাত্রার চেয়ে ফলন কম হতে পারে 10%। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এবছর 19,602 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে এবং আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা 2,60,000 মেট্রিক টন। এবছর আমাদের আসলে 10% মুকুল কম আসছে গত বছরের তুলনায়, কাজেই আমের গাছে বিয়ারিংও কম হওয়াটাই স্বাভাবিক। আগামী 10 জুন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু হবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, যা যাবে পদ্মা সেতুর উপর দিয়ে। এতে প্রতি কেজিতে খরচ পড়বে 1.5 টাকা থেকে 2.25 টাকা পর্যন্ত। রেলপথে আম পরিবহনের ব্যবস্থা করা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা ব্যবস্থা করছেন আপনাদের সুবিধার জন্য, যাতে সবচেয়ে কম খরচে আপনাদের আমটা পৌঁছানো যায়। চাষিরা বলছেন এই ট্রেনে আম পরিবহন হলে উপকৃত হবেন তারা। আবার অনেকে বলছেন ট্রেনে আম উঠানো, ঢাকায় নামানো এবং আড়তে পাঠাতে বাড়তি খরচ ও ঝামেলা পোহাতে হবে। এখান থেকে যে আম উপলক্ষে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটা রাজশাহী থেকে ছাড়বে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে, এটাতে কিন্তু আসলে উপকারী হবে। ট্রেনে আম পরিবহন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা সুলভ মূল্যে ভোক্তা বা পাইকারি বাজারে পৌঁছানো তার ইচ্ছা, এটা অনেক সুবিধা আছে, সুলভ মূল্য। এবছর রাজশাহীতে 19,600 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 2,60,000 মেট্রিক টন। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।